लाइट चालू कर लाल किला में ब्लास्ट हो भाई। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যম থেকে জেনে গেছেন যে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনে গেটে গাড়ি বোমা বিস্ফোরণে আমাদের 15 জন সহনাগরিকের মৃত্যু হয়েছে ও 30 জনের উপর সহনাগরিক গুরুতর জখম হয়েছে। আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া পেয়েছি। बहुत भारी मन से आया हूं। कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं। आज पूरा देश उनके साथ खड़ा है। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था, विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice. বেশ কিছুদিন ধরে আমাদের নিরাপত্তা এজেন্সিগুলোর কাছে দেশে এই জাতীয় কিছু একটা ঘটনা ঘটতে চলেছে বলে আগাম সতর্ক বার্তা ছিল। এই নিয়ে ধরপাকড়ও শুরু হয়েছিল। দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক, AK-47 রাইফেল, গোলাবারুদ, বোমা বিস্ফোরণের জন্য টাইমার ও ওয়াকি টাকি উদ্ধার করা হয়েছে। আগাম জানা সত্ত্বেও বিস্ফোরণ এড়ানো সম্ভব হয়নি। ষড়যন্ত্রের আগাম খবর সরকারের কাছে পৌঁছে গেছে জেনে জঙ্গিরা হতাশ হয়ে এই বিস্ফোরণ কাণ্ড ঘটিয়েছে। সংবাদ মাধ্যম থেকে যে নামগুলো উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে শান্তির ধর্মের দূতেরা পৃথিবীতে শান্তির বাতাবরণ সৃষ্টি করতে এই অপকর্মটি করেছে। এতদিন ধরে আমরা জেনে এসেছি সাধারণত গরিব ঘরের মুসলিম ছেলেরা টাকার লোভে সন্ত্রাসবাদীদের খাতায় নাম লেখায়। তারপর দেখলাম শিক্ষক অধ্যাপকরা বেহেশত নামক কল্পনার মোহে বা বেহেশতে 72 হুর বা নারীর লোভে সন্ত্রাসবাদীদের খাতায় নাম লিখিয়েছে। এখন দেখছি মানুষকে যারা জীবনদান করেন সেই ডাক্তাররা তারাও সন্ত্রাসবাদীদের খাতায় নাম লিখিয়েছেন। চিকিৎসাবিদ্যা হোয়াইট কালার জব ধরা হয়, এই পেশায় ও জঙ্গি ঢুকে গেছে। মানুষ কেন মুসলিম ডাক্তারদের বিশ্বাস করবে? যেমন তেমন ডাক্তার নন, রীতিমতো বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক। একজন ডাক্তার প্রস্তুত করতে দেশের কত টাকা খরচ হয় সে হিসাব কি আছে? ডাক্তার হবার পর তারা দেশের সঙ্গে গদ্দারি করে, এটা আর সহ্য করা যায় না। এদেরকে বিচারের কাঠগড়ায় না তুলে গুলি করে মারা উচিত। ভারতবর্ষ 80% হিন্দু সম্প্রদায়ের দেশ। হিন্দু সম্প্রদায়ের লোকজন কেন মুসলিম ডাক্তারদের বিশ্বাস করবে এবং চিকিৎসা পরিষেবা নিতে মুসলিম ডাক্তারদের কাছে যাবে?
এই সামাজিক বিভাজন কারা সৃষ্টি করছে? এই সামাজিক বিভাজন সৃষ্টি করছে মুসলিম সমাজের কিছু সংখ্যক মানুষ। কিছুদিন আগে শোনা গিয়েছিল কিছু কিছু মুসলিম অভিনেতা মন্তব্য করেছেন যে ভারতে সামাজিক অস্থিরতা অত্যন্ত বেড়ে গেছে, যে ভারত বাসযোগ্য নয়। তবে তারা এখনও দেশের ত্যাগ করেনি। তারা দেশ থেকে যাচ্ছে না কেন? সেটাই একটা বড় প্রশ্ন। এই শ্রেণীর মুসলিমরা যত তাড়াতাড়ি বিদায় হয় ততই দেশের মঙ্গল। ইঙ্গো মার্কিন সংক্রান্তে দেশ বিভাগ হয়েছে, এখনও মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ঢালাও সমর্থন দিয়ে যাচ্ছে। মার্কিন সমর্থন ছাড়া পাকিস্তান বাংলাদেশ বিশ্বের মানচিত্রে টিকতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র চায় পাকিস্তান বাংলাদেশের মতো ভারতকে নিয়ন্ত্রণ করতে। সেটা করতে না পেরে ডিপ স্টেট থিওরির মাধ্যমে ভারতকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে। মার্কিন মদতে পাকিস্তান জঙ্গিদের আতুর ঘরে পরিণত হয়েছে। উপরে উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের রক্ষক ও সমস্ত প্রকার জঙ্গি কার্যকলাপের বিরোধিতা করে। আসলে মার্কিন অর্থনীতি দাঁড়িয়ে আছে মুসলিম জঙ্গিদের কাছে অস্ত্র বিক্রির উপর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে যতই বলুন মোদি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আবার তলে তলে মোদিকে খুন করতে সিআইএ এজেন্ট নিয়োগ করে। এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নীতি। অপারেশন সিন্দুর 1-এ ভারত পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে বিপুল অর্থ সাহায্য করে আবার পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি মেরামত করে দেয়। অপারেশন সিন্দুর 1-এ লস্কর-ই তৈবার জঙ্গি নেতা হাফিজ সৈয়দের পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। লস্কর-ই তৈবা সুযোগ খুঁজছিল প্রত্যাঘাত দেওয়ার। ভারত সরকার সব জেনে বুঝেও চুপ ছিল। দিল্লির বিস্ফোরণ এই ঘটনারই অভিঘাত। 2-4টে জঙ্গি খতম করে এই সমস্যার সমাধান হবে না। এই সমস্যার উৎস পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। সম্মানিত দর্শক, দেখছেন না বাংলাদেশের কি তিরিং বিরিং লাফালাফি? ভারতের মালপত্র চুরি না করলে যাদের চলে না তারাই আবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। বাংলাদেশের পক্ষে পাকিস্তান, তুরস্ক, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর কেউ নেই। তবে চীন সরাসরি সেনাবাহিনী নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামবে না। এই সুযোগে চীন বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করবে শুধু, এর বেশি কিছু চীন করবে না। হয়তো 2-4টা মৌখিক বাণী ছাড়বে। পাকিস্তান তার লড়াই এখন পাক ভূমি বাদে বাংলাদেশের মাটিতে ছড়িয়ে দিতে চাইছে। তাতে পাকিস্তানের লাভ অস্ত্র বিক্রি হলো, আবার দেশের ক্ষয়ক্ষতিও হলো না। যা ক্ষয়ক্ষতি হবে বাংলাদেশের হবে। ভারতের উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসের যুদ্ধের খায়েশ মিটিয়ে দেওয়া। বাংলাদেশের মানুষ খেতে পাচ্ছে না, তবুও ডক্টর মোহাম্মদ ইউনূসের যুদ্ধের খায়েশের অন্ত নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস নিত্য নতুন পড়াশোনা দিয়ে চলছে। এর কারণও আছে, ক্ষমতায় টিকে থাকা আর মুসলিম দেশগুলো থেকে সাহায্য প্রত্যাশা করা। ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবছেন এইভাবে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আগে বিদেশের দিকে নজর না দিয়ে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তায় জোর দেওয়া হোক। দেশের আভ্যন্তরীণ গদ্দার, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী নামক জঞ্জাল পরিষ্কার করা হোক। পশ্চিমবঙ্গ, আসাম অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীতে ছেয়ে গেছে। অবৈধ অনুপ্রবেশকারীদের চাপে পশ্চিমবঙ্গ ও আসামের কৃষ্টি সংস্কৃতি বিভিন্ন। গদ্দার ও অবৈধ অনুপ্রবেশকারীদের নিকেশ করতে চাই যোগীজি দাওয়াই, তবে এরা ঠান্ডা হবে। সার প্রক্রিয়ার মাধ্যমে 2002-এর পরে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়ানো সম্ভব হলেও প্রশ্ন থেকেই যায়, 1971-এর পরে আসা সকল অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কী হবে? শুধু অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়ালেই হবে না। যে সকল রাজনৈতিক দল এদেরকে আশ্রয় প্রশ্রয়ের ব্যবস্থা করছেন তাদের ক্ষেত্রে কী হবে?
চাই দেশের রাজনৈতিক দলগুলোর সংস্কার, চাই আইনের পরিবর্তন, চাই দেশের যে সকল রাজনৈতিক দল অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের আশ্রয়ের ব্যবস্থা করছে তাদের বিরুদ্ধে কঠোর আইন চাই। আমরা সাধারণ ভারতবাসীরা ভাবছি পাকিস্তান বাংলাদেশের সঙ্গে এক হাত খেলা হোক। দিল্লি সরকারও সেই দিকে এগোচ্ছে। পরে পরে মার খাওয়ার চেয়ে যা হোক একবারেই হোক। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।